নবীজি আমার মক্কা নগরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাবাজি, আল্লাহু আকবার। একজন ইহুদি কিছু উল বড়ই নিয়ে তার ঝুড়ির মধ্যে নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে বাবা। নবী পাক রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, এ বাবা, তোমার ওই ঝুড়িটার মধ্যে কি? লোকটা মনে করলো নবীজি গরিব মানুষ তো, সেই বসে কিনা, বলছে এখানে পাথরের কুচি আছে। কি আছে? পাথরের কুচি আছে। এই কথা যখন বলেছে, বলে সামনের দিকে চলে গিয়ে বাসায় নিয়ে নামিয়ে দেখে সবগুলো বড়ই পাথরের কুচি হয়ে গেছে। আল্লাহু আকবার। ফুরফুরা পাক ভারত উপমহাদেশে ফুরফুরা শরীফের মেজলা হুজুর ফের কেবলার রাহমাতুল্লাহ আলাইহির নাতি যান আল্লাহু আকবার মক্কা শরীফে ওয়াজ করতে গিয়েছিলেন, হজ করতে গিয়েছিলেন। ওই হজের থেকে 3টা সেই বড়ই পাথরে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। আমি কাশীপুর দরবার শরীফে গেলাম, অনেক আগের কথা, আজ থেকে 15-16 বছর আগের কথা। বলছে বাবা, এই যে বলেছিল সেই গাছে আজও পর্যন্ত কুলের বদলে পাথরের কুল হয়। চিৎকার মারিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার শানে বেয়াদবি করেছে? আমার নবী পাকের শানে। বন্ধুগণ, এই জন্য নবী আসলে উম্মি, দুনিয়ার জীবনে উম্মি, কিন্তু যারা রূহানি সন্তান, পরকালের নাজাত প্রাপ্তির রাস্তায় আছে, তারা তাদের দিলে হলে নবীজি আমার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আমার আল্লাহর ওয়াইন। তাই কথা ঠিক না বেঠে? এই নবী দিবসে বাধা দিয়ে কুলাঙ্গার সেজেছো। তোমার দাড়ি আছে, টুপি আছে, অসংখ্য এলেম আছে, কিঞ্চিত পরিমাণ তোমাকে নাজাত দিতে পারবে না। তুমি হলে গোস্তাগে রসুল, আর গোস্তাগে রসুল যে সে জাহান্নামে যাবে। আদব করতে হবে, আদব বুদ্ধি মহাব্বত সাহস। নবী আমার ডাক দিলেন, আল্লাহ পাক বললেন, আমি তোমাদের মধ্যে রসুল পাঠিয়েছি এই জন্য তোমাদেরকে আমার আল্লাহর কিতাব শোনাবে, তোমাদের ঈমানটা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি তাকে কিতাবের জ্ঞান দান করব, হিকমার দান করব, তোমাদের ঈমানটা পরিশুদ্ধ করে, এই আকাই সই শুদ্ধ করে ফেলবে। আল্লাহু আকবার। ঈমানটা পরিষ্কার করে ফেলবে। আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে করে, কোরআনের আয়াতগুলো পড়িয়ে পড়িয়ে চোখে আঙ্গুল দিয়ে তোমাদের দেখিয়ে দেবে এবং তোমাদের বাহ্যিক দেহটাকে সুন্দর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হিকমত এবং দিয়ে কি ইলমে নববী দিয়ে তোমাদের আত্মটা শুদ্ধি করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধারার বন্দেগী শিক্ষা দেওয়ার জন্য নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার পরে প্রেরণ করেছে। চিৎকার মারে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, অত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, অত সময় পরে মুমিন মুসলমান হতে পারবে না। দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারলে। সুবহানাল্লাহ। এখন রসুলের ভালোবাসা কি? রসুলের ভালোবাসা আমরা দুরূদ শরীফ পড়ছি, এটাকে বড় নিয়েছি। নবীজি আমার লম্বা জামা গায়ে দিয়েছে, আমরা দিয়েছি। নবীজি মাথায় পাগড়ি মুবারক করেছে, আমরা পড়েছি। নবীজি দাড়ি মুবারক রেখেছে, কেউ বা ছেটে রাখছি, কেউ বা কেটে রাখছি, কেউ বা কালার করে রাখছি, কেউ বা কত রকম রাখছি। কেউ বলছে ওই 40 হাত দূরি থেকে দাড়ি দেখা গেলেও হবে, বলছি, বলি কি বলি না। কেউ বা দেখা যাচ্ছে অনেক ঝামেলার কারণে রাখতে পারছে না, অজুহাত থাকতে পারে কি পারে না। কিন্তু ঈমান যদি ভালো এসে যায় তখন আর অজুহাত থাকবে না। রাগ করলেন বাবা? রাগ করলেন না? একজন আমাকে বলছে, ওই মসজিদে ইমাম সাহেব টিকে না গো। আমার ছাত্র কেন? বলে জমি জায়গা সংক্রান্ত বিষয় যদি হক কলিমাদের আলোচনা করে, ওই দিন আসরের পরে ঘোষণা হয়, হুজুর আপনি অন্য জায়গা দেখে নেন, সামনের সপ্তাহে আপনার বলার নামাজ পড়াতেই দেব না। কথা বুঝলেন না? আবার কিছু ইমাম সাহেব আছে, সাপ ছোট রাগ বেশি। কথা বোঝেন না? সাপ ছোট রাগ বেশি। এই বাবুজি বলেন তো, যদি একটা 8 পাস কি আপনার 10 পাস কি দাখিল পাস, আপনারা শুনলেন যে এই লোকটাকে বলি 8 পাস করেছে, কিন্তু খুব সুন্দর পিত্তথলি সার্জারি করতে পারে। তা এখন যে যা আছে টোল টুকলা ছুরি কোদাল দিয়ে চলে যাবে। বলে যে ছোট ডাক্তার তো, এর কাছে অপারেশনটা করাবেন। কথা বলেন যে না করাবেন। বলছেন যে একজন 5 পাস একটা ছেলে, এত অভিজ্ঞতা হয়েছে, চোখের ছানিগুলো খুব সুন্দর অপারেশন করতেছে। তো চাচা বলবে, খবরদার ওর কাছে যাইস না, ও ছোট মানুষ, ওর হাতে খুন্তা দিতেছে, চোখ তুলিয়ে ফেলবে।
চোখ অপারেশন তো তুলে ফেলবে, কথা ঠিক না বেঠি? এ মুসলমান নওজোয়ানেরা, ওয়াজটা মিলিয়ে নেন বাস্তবতার সাথে। 8 পাস 10 পাস, আল্লাহু আকবার, দাখিল পাস। একজন এমবিবিএস ডাক্তার দাবি করলে তার কাছে যাবেন না। আল্লাহু আকবার, চোখের অপারেশনকারী সার্জারি দাবি করলে তার কাছে যাবেন না। যদি শোনেন 26 ইঞ্চি 52 ফিট, কুরআনও নাই হাদিস নাই, ওয়াজ করবে ল্যাংটা হয়ে দৌড় মারো, তোমাদের লজ্জা না? ওই রকম যেমন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে যেমন মানুষ মারা যাবে, ওই রকম কিয়ামতের আলামত আলী শয়তানের কাছে গেলে উম্মাতের ঈমান মারি যাবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা, সাপ ছোট রাগ বেশি। এই জন্য কেন বলি, 5,000 টাকার ইমামতি হোক, 2,000 টাকা ইমামতি হোক, 20,000 টাকা ইমামতি হোক, বলে আমরা নিতা। ও মিয়া, তুমি তো নিতা, ইমামতের শব্দ তুমি জানো না, তুমি হইলে ছাতা। কথা বলে না। ওদিকে রাগ ভালো আছে, কিন্তু ইমামতের যে একটা শব্দ আছে, এই শব্দের মধ্যে তুমি নাও, তাহলে তুমি নেতা হলে কি করে? তুমি তো ছাতা।